প্রতারণা বলতে আমিও এর আগে 2 জায়গায় পাসপোর্ট দিয়েছিলাম। আচ্ছা। তারপরে ওইখানে হয় নাই। 2 মাস 3 মাস ঘুরাইছে, হ্যাঁ। টাকাও 50,000 করে নিছে। 2 মাস 3 মাসের মধ্যে 6 মাসও টাকা ঘুরছে, ঘুরে সেরে আবার ব্যাক দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই যে গ্রুপ ধরে বসে আছেন, জি। কি ফ্লাইটের অপেক্ষায়? হ্যাঁ, অবশ্যই ফ্লাইটের উপরে। ফ্লাইটের অপেক্ষা না? কোন দেশে যাচ্ছেন আপনি? আমরা লেবানন যাচ্ছি। লেবানন যাচ্ছেন? ওয়াও, লেবানন কি এবারই প্রথম যাচ্ছেন? হ্যাঁ, এবারে প্রথম যাচ্ছি। আচ্ছা, এর আগে কি কোনো দেশে গিয়েছিলেন? হ্যাঁ, ফার্স্ট টাইম। দ্যাট মিনস বিদেশেই প্রথম যাচ্ছেন? হ্যাঁ, বিদেশি প্রথম যাচ্ছি। আর সেটা হচ্ছে লেবাননে? লেবানন। লেবানন যাচ্ছেন আপনারা কি ভিসাতে কিংবা কি কাজে একটু জানতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। আমাদের কাজটা হচ্ছে বলছে যে একটি প্লাস্টিক কোম্পানিতে কাজ করা, 12 ঘন্টা ডিউটি, $350 বেতন বলছে। স্যালারি $350 বলছে। খুবই ভালো, আপনারা জেনে শুনে যাচ্ছেন, কাজ সব কিছু যাচ্ছেন না? শুনে যাচ্ছি। ভিসা প্রসেসিং করেছেন কোথা থেকে? ভিসা প্রসেসিং করছে ওই দেশে, বাংলাদেশ থেকেই করছে, ওই দেশের লোক আছে, ওরা করছে। দ্যাট মিনস আপনাদের পরিচিত লেবাননে আছেন? হ্যাঁ, আছে। উনি ভিসা রেডি করে দিয়েছেন, উনি ভিসা দিয়েছে। বাট এইখানে কোনো অফিসের মাধ্যমে প্রসেসিং হয়নি? অফিসে বলতে আমরা যে কোম্পানিতে যাচ্ছি, কোম্পানি থেকে লোক আসছিল, আমাদের সবাইকে দেখছে, দেখার পরে দেখে পছন্দ হওয়ার পরে তারপর আমাদের পাসপোর্ট নিচে নিয়ে কাজ করছে। দ্যাট মিনস ডেলিগেট ইন্টারভিউ হয়েছে না? ইন্টারভিউ করছে। ওই কোম্পানির ডেলিগেট আসছিল বাংলাদেশে? হ্যাঁ, আসছিল। বাংলাদেশে কোনো একটা সেন্টারে এই আরও ক্যান্ডিডেট আসছিল? দাঁড়াতে আসছিল, হোটেলে একটি উঠছিল, ওঠার পরে আমাদেরকে ইনভাইট করছে, আমরাও গেছি, সবাই দেখছে, কথাবার্তা বলছে। তারপরে তো এই যে আপনাদের এই সিলেকশনে কতজন অংশ নিয়েছিল? আমরা একসাথে 7 জন অংশগ্রহণ করেছি। 7 জন অংশগ্রহণ করেছিলেন? তাহলে এই ডেলিগেট কি মূলত এই আপনাদের 7 জনের উদ্দেশ্যে ছিল নাকি আরো অন্য অন্য অনুষ্ঠান? আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ হইয়া কথাবার্তা বললেই আসছে, তারপরে আমাদেরকে অ্যাড্রেস দিচ্ছে, ওই অ্যাড্রেসে আমরা গিয়ে দেখা করছি। আচ্ছা, ভেরি নাইস। আমরাও আশা করি যে আপনাদের সব প্রসেসিং, ভিসা প্রসেসিং এবং এই যে যাত্রা সব কিছু সঠিকভাবে হচ্ছে, আপনারাও জেনে বুঝে যাচ্ছেন। তারপরেও একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এই যে কাজ বললেন, স্যালারি বললেন, যে কোম্পানির কথা বললেন, এই সব বিষয়ে আপনাদের কাজের সাথে কি কোনো চুক্তিপত্র হয়েছে? এটা কাগজপত্রে কোনো চুক্তি হয়নি। বাংলাদেশের যে কাগজপত্র আমরা বিশ্বাসের উপরে দিছি আর কি। আমাদের ওই দেশে যারা আছে, আত্মীয় স্বজন আছে, ওরাও কোম্পানিতে কথা বলছে, ওই বিশ্বাসের উপরে আমরা টাকা দিচ্ছি। আচ্ছা, আমরা কি জানতে পারি যে আপনার এই ভিসার টোটাল খরচ কত হলো আপনাদের এক একজনের? এক একজনের 5 টাকার কাছাকাছি লাগছে। 5 লক্ষ টাকার কাছাকাছি খরচ করেছেন, বিশ্বাসের উপরেই দিয়েছেন? বিশ্বাসের উপরে। এই টাকা পয়সা লেনদেন করেছেন, আপনাদের কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট বলতে আত্মীয় স্বজনের মাধ্যমে লেনদেন হয়েছে, তো আত্মীয় স্বজন ব্যাংকে দিয়েছেন কিংবা মানি রিসিট দিয়েছেন, যাকে দিয়েছেন এরকম কিছু আছে? ক্যাশ দেওয়া হয়েছে, হাতে হাতে হ্যান্ড ক্যাশ দিয়েছেন? hand এই প্রশ্নগুলো কেন করলাম আপনাকে, আপনার মাধ্যমেই করলাম, আপনি সুন্দরভাবে উত্তর দিতে পারছেন বলেই করছি। কারণ এই যারা হাজার হাজার লাখ লাখ প্রবাসী বিদেশে যায়, অনেক সময় তো বিভিন্নভাবে প্রতারিত হয়। হ্যাঁ, কারণ যাওয়ার সময় কিন্তু তাদের খুব আবেগ কাজ করে, আনন্দে থাকে, তারা কখনো নেগেটিভ জিনিসটা চিন্তাই করে না। প্রতারণা বলতে আমিও এর আগে 2 জায়গায় পাসপোর্ট দিয়েছিলাম। আচ্ছা। তারপরে ওইখানে হয় নাই। 2 মাস 3 মাস ঘুরাইছে, হ্যাঁ। টাকাও 50,000 করে নিছে। 2 মাস 3 মাসের মধ্যে 6 মাসও টাকা ঘুরছে, ঘুরে সেরে আবার ব্যাক দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওই কষ্ট হয়েছে, একটু টাকাটা তুলতে কষ্ট হয়। হ্যাঁ, সেটাই তো। ওই ডকুমেন্ট থাকলে সুবিধা থাকে, ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালোই, তাই না? আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য এই মানে নিরাপত্তার স্বার্থ হলেও এগুলো করা উচিত। হ্যাঁ, অবশ্যই এই ডকুমেন্ট চুক্তিপত্র, চুক্তিপত্র, তারপরে যে কোনো একটা কাগজপত্র করলে রাইট রাইট বা বিভিন্ন এজেন্সিতে করলে এরকম হয়। আমরা ওই নিজেদের মাধ্যমে দিছি, তো ওই দেশে লোক ছিল, যার কারণে আমরা বিশ্বাসের উপরে দিছি। বিশ্বাস তো করতেই হবে, তারপরেও নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার সাথে করে নিলে ভালো আর কি। ভালো, হ্যাঁ। তো আল্লাহ ভরসা, শুভকামনা আপনাদের জন্য। ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শরীফ সরকার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্রাউনবাড়িয়া, বিজয়নগর থানা। ব্রাউনবাড়িয়া? আচ্ছা, ভেরি নাইস। ওইখানে অনেক প্রচুর প্রবাসী না ব্রাহ্মণবাড়িয়া? আচ্ছা, এই প্রবাসী টিভির মাধ্যমে আপনার ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে কিছু বলবেন? আমার ব্রাউনবাড়িয়ার উদ্দেশ্যে আসলে বেশি কিছু বলার নাই। সবাইকেই বলবো যে যারা প্রবাসে যাবে, আপনি যে আমাকে যে প্রশ্নগুলো করছেন যে লেনদেন করলে কিছু ডকুমেন্ট রাখা উচিত, আমি মনে করি অবশ্যই ডকুমেন্ট রাখা উচিত। কারণ আমি হয়তো আত্মীয় স্বজনের মাধ্যমে দিচ্ছি, কারণ অন্যরা তো সবাই আত্মীয় স্বজন পায় না। কারণ এজেন্সি, দালাল এগুলো তো অনেক সময় প্রতারণা করে। সেই ক্ষেত্রে বলছি সবাই সতর্ক হিসাবে টাকা পয়সা দিবে, ডকুমেন্ট রাখবে। বাহ, খুবই সুন্দর বলছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।